অলরাইট, তাহলে এটা আমরা আগাই। খুব সিমিলার অঙ্ক, কিন্তু আগেরটার সাথে খুব মিল অঙ্কের প্যাটার্ন। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আগাচ্ছি। এই যে এই জিনিসটা জাস্ট আমি করবো কি, এখানে sec x এর জায়গায় 1/cos x লিখবো। এখানে লিখে নাও যে sec থিটা হচ্ছে 1/cos থিটা, বেসিক্যালি sec থিটা হচ্ছে 1/cos থিটা। তাহলে 1 + 1/cos x, নিচে 1 + cos x, উপর নিচে cos x দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে এলিমিনেট করার জন্য। তাহলে উপরে কি হয়ে যাচ্ছে cos x + 1, নিচে হচ্ছে কি cos x * 1 + cos x which is the same as cos x + 1। তো এটা কি হয়, এটা দুটো কাটা যায়, তাহলে 1/cos x which is equal to sec x, which is equal to sec x। ঠিক আছে, যে প্রুফ হয়ে গেল। ওকে, বোঝা গেল? কার কোনো সমস্যা থাকলে বলো। পারিসা ঠিক আছে? Yes, sir. ওকে, এখন পরের অঙ্কে যাই। 1g, 1g সেটা হচ্ছে 1 - 2 cos square theta। প্রুফ করতে হবে দিস ইজ ইকুয়াল টু 2 sin square theta - 1। এটা প্রুফ করতে হবে। Either you can go from the left hand side to the right hand side, or you can even go from the right hand side to the left hand side। ঠিক আছে, both options are open to you। এটাকে ট্রাই করো। আচ্ছা, এখানে কিন্তু দুই সাইড, এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়াটা খুবই একই রকম। খেয়াল করো, একটু হিন্ট তোমরা পেয়ে গেছো। এটা করতে করতে অঙ্ক করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। দেখো, আমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে 1 - cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। আর আমি এটাও লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো দেখো এখানে আছে cos স্কয়ার থিটার টার্মসে এক্সপ্রেশন আছে, আমাকে sin স্কয়ার থিটা নিতে হবে। তাহলে আমি cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখে দিলাম 1 - sin স্কয়ার থিটা। তাহলে দেখবা আমি এটা পেয়ে যাবো। আবার যদি আমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যেতে হয়, তাহলে ইনস্টেড অফ sin স্কয়ার থিটা আমি লিখে দিব 1 - cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার জায়গায় আমি লিখে দিব 1 - cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটা। আমি তাহলে একটা করে দিই। একটা সাইড আমি তো লেফট হ্যান্ড সাইড থেকে আগে, কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে খুব সিমিলার ওয়েতে আমাকে প্রোগ্রেস করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি, আমি জানি 1 - 2 cos স্কয়ার থিটা। ওকে, গট ইট? লাভবা ঠিক আছে? আমি হলো 1টাকে হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ভাবে লিখছি দুই সাইডেই। এরপর এটাকে সিম্পলিফাই করলে হলো মানে একই জিনিস আছে, এভাবে করছি। তুমি কি দুইটাকে সিম্পলিফাই করে একটা জিনিসে আনছো, তাই এটা বলতেছো? আমি 1টাকে হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার হিসেবে লিখছি। বুঝছি। এখানে লিখে একটা জিনিস আসছে, তারপর এখানেও সেম জিনিস করছো, দুইটা ক্ষেত্রে তুমি সেম আনসার পাচ্ছ, এটাই তো বলতেছো? ইয়েস স্যার। সেটা আসলে হয় না, সেটা না। নর্মালি আমরা ওইটা খুব কমপ্লিকেটেড ক্ষেত্রে যখন নর্মালি মিলান হয়ে যাচ্ছে না, তখন আমরা একটা অ্যাপ্রোচ করি, সেটা হচ্ছে দুইটা সাইডকে, ওই লেফট হ্যান্ড সাইডকে একটা জায়গায় আনি, রাইট হ্যান্ড সাইডকে যদি সেম জায়গায় আনতে পারি, সেভাবে আমরা আইডেন্টিটিটা প্রুফ করি। সেটা ওইটা একসেপ্ট করে আসলে ভেরি ভেরি কমপ্লিকেটেড, যেটা আর অন্য কোনোভাবে করাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আসলে ওই মেথডটা মানে ওইটা একসেপ্ট করি। আদারওয়াইজ এগুলো রিলেট, এগুলো সিম্পল। এখানে হচ্ছে তোমার দেখাতে হবে এটাকে ম্যানিপুলেট করে এটা পাচ্ছে, অথবা এটাকে ম্যানিপুলেট করে এটা পাচ্ছে। তো তোমারটা রং না, কিন্তু এখানে তোমার cos স্কয়ার থিটা আছে, তো এখানে বেস্ট ওয়ে এটা কি, বেস্ট ওয়ে তুমি যেটা করছো সেটা করেও করা যাবে। আচ্ছা, আগে এটা বুঝছো নাকি দেখো তো, এটা কি পুরোপুরি ক্লিয়ার? এটা আরেকবার বলবেন? এখানে হচ্ছে জাস্ট আমি cos স্কয়ার থিটা, যেটা আমার আমার আনসারটা কি ইন টার্মস অফ sin স্কয়ার থিটা অনলি।
তাহলে আমি cos স্কয়ার থিটার জায়গায় জাস্ট আমি লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা লিখতে পারি না? এই যে এখান থেকে জাস্ট cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ইয়েস স্যার, হ্যাঁ বুঝছি স্যার। ঠিক আছে, তো তখন এটা সিম্পলিফাই করে এটা আসে। ঠিক আছে, এই সাইড থেকেও তুমি কি করবে, এই সাইড থেকে যদি এখানে যেতে হয় তাহলে sin স্কয়ার থিটার জায়গায় তুমি লিখবা 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটার জায়গায় তুমি লিখবা 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই হচ্ছে ব্যাপার। আর তুমি যেটা বলছো সেটা তো ওই যে সেটা এখানে সেটাও করা যায়, কিন্তু এখানে মেইন এখানে এই লেফট হ্যান্ড সাইড থেকে যদি যাই আমার মেইনলি cos স্কয়ার থিটাটাকে আমার রিমুভ করতে হবে। যেমন আমি যদি sin স্কয়ার থিটা 1 এর জায়গায় যদি লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে পাচ্ছি sin স্কয়ার থিটা। তাও কিন্তু আমার এটা রিকোয়ার্ড, এটা পুরোপুরি আসে না। আমি কি জাস্ট লিখতে পারি তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আবার আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই জিনিসটা নিয়ে খুব ফ্যামিলিয়ার হইতে হবে। অনেক ক্ষেত্রে অঙ্কের উপর ডিপেন্ড করে। cos স্কয়ার থিটা থাকলে ওখানে ওইটা জায়গায় হয়তো লিখতে হতো হইলো যে তোমার 1 মাইনাস sin স্কয়ার, আবার sin থাকলে সেটার জায়গায় হয়তো লিখতে হলো 1 মাইনাস cos স্কয়ার। মিলে এই ফর্মুলারই ভেরিয়েশন, এই যে ফর্মুলা সেটারই ভেরিয়েশন। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আর এটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে আমি এর আগে যে দেখালাম সেটা আরো বেটার, সে ওয়েটাই আরো বেটার। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝছি এখন। বুঝছো, এটা হচ্ছে আসলে জাস্ট মানে কয়েকটা অঙ্ক করতে করতে জাস্ট ফর্মুলা গুলো কি করে বসালে তোমার ইজি হয়, তোমার নিজে একটা সেন্স পেয়ে যাও। এটা একটু প্রুফ করো, এই যে আইডেন্টিটি গুলো ইউজ করে। হিন্দু দিদি এই আইডেন্টিটিটা ইউজ করা যায়। ঠিক আছে, এখানেও কিন্তু বোথ ওয়েজ, তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যেতে পারো অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডও যেতে পারো। তোমায় করো কি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ করো যে এখান থেকে এখানে আমি যেতে পারি, এটা একটু করো। এগেন আমি যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে আগাই, আমি সেক্স স্কয়ার এর জায়গায় লিখে দিব 1 প্লাস tan স্কয়ারে, এই যে এই ফর্মুলাটা সেক্স স্কয়ার এর জায়গায় 1 প্লাস tan স্কয়ারে। তাহলে 2 প্লাস 1 3 প্লাস 2 tan স্কয়ার, থিটা না এখানে তো a হলো। এই 2 tan স্কয়ার। ঠিক আছে, আর যদি এখান থেকে যেতে হয় আমার তাহলে জাস্ট tan স্কয়ার এর জায়গায় লিখতে হবে কি, এখান থেকে এদিকে যাবো তাহলে tan স্কয়ার এর জায়গায় যে রাইট হ্যান্ড সাইড থেকে যে লেফট হ্যান্ড সাইডে যেতে হয় তাহলে tan স্কয়ার এর জায়গায় লিখবো সেক্স স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, অলরাইট, তখন এইভাবে করবো। আমি লেফট হ্যান্ড সাইড থেকে দেখালাম, রাইট হ্যান্ড সাইড থেকে কি জাস্ট tan স্কয়ার এর জায়গায় লিখবা সেক্স স্কয়ার মাইনাস 1। ঠিক আছে অনিন্দ? ওকে, তাহলে নেক্সট আমি যাই।
cos x plus cot x bracket into sec x is equal to 1 plus cosec x. ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাও। ঠিক আছে, একটু চেষ্টা করো, তারপর আমি একটু হিন্ট দিলাম। একটা হিন্ট হচ্ছে তুমি জাস্ট এখানে cot x এর জায়গায় cos x বাই sin x লিখো আর sec x এর জায়গায় 1 বাই cos x লিখো, তারপর মাল্টিপ্লাই করো, সিম্পলিফাই করো, দেখবো এটা চলে আসছে, ওই এক্সপ্রেশনটা চলে আসবে ওরকম। ঠিক আছে, জাস্ট cot x এর জায়গায় cos x বাই sin x লিখো, sec x এর জায়গায় 1 বাই cos x লিখো। আচ্ছা, যেটা আগে আমরা জিনিসটা এরকম হবে, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আগাই cos x প্লাস এটাকে cot x কে লিখতেছি আমি cos x বাই sin x, sec x হচ্ছে 1 বাই cos x, মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে, cos x into 1 বাই cos x সেটা হয়ে যাচ্ছে 1, আর এটা কি হয়ে যাচ্ছে cos x বাই sin x into 1 বাই cos x, cos x কাটা, তাহলে এটা হচ্ছে 1 বাই sin x। 1 বাই sin x কিন্তু cosec x আমরা এইভাবে ডিফাইন করেছি যে sin x cosec x হচ্ছে 1 বাই sin x, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 প্লাস cosec x। ঠিক আছে, Parisa, got it? Yes, sir. ওকে, এখন দেখো এটা গেল। এখন পরের অঙ্কটা যাওয়ার আগে আমি একটা ছোট একটা টেকনিক দেখাচ্ছি, যেটা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, একটা ছোট মানে ম্যানিপুলেশন, যেটা তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগে, অনেক অঙ্কে লাগবে আর কি। যেমন sin square theta plus cos square theta is equal to 1. তাহলে আমি কি লিখতে পারি sin square theta equals to 1 minus cos square theta, ঠিক আছে না? জাস্ট একটা এক্সাম্পল লিখছি। আবার সিমিলারলি আমি এটাও লিখতে পারি cos square theta equals to 1 minus sin square theta, সেটাও লিখতে পারি। টেকনিকটা কি দেখো, এটা সবসময় লাগবে তা না, হয়তো একটা পার্টিকুলার অঙ্ক এটা লাগতে পারে, এটা লাগে কিছু কিছু কোশ্চেন পেপারের অঙ্ক দেখছি এই টেকনিকটা লাগে। তাহলে দেখো 1 minus cos square theta কি a square minus b square সেরকম না? এটা তো a square minus b square শেপ ফর্মে আছে, তাহলে এটা কিন্তু আমি লিখতে পারি চাইলে 1 plus cos theta into 1 minus cos theta। ঠিক আছে, এরকম হয়তো একটা অঙ্ক এভাবে লিখলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। সিমিলারলি কি cos square theta কে আমি লিখতে পারি 1 minus sin square theta, সেখান থেকে লিখতে পারি 1 plus sin theta into 1 minus sin theta, এই যে 1 square minus sin square theta, এই যে a square minus b square, তাহলে ওখানে লিখতে পারি 1 plus sin theta into 1 minus sin theta। বেশ কিছু টাইপ অঙ্ক আছে যেখানে আমার এই টেকনিকটা ইট হেল্পস মি, মানে এটা এই জিনিসটা একটু মাথায় থাকলে আমার জন্য অঙ্ক করাটা ইজিয়ার হবে, টু বি ইজিয়ার ফর মি টু সলভ দ্য সাম। ঠিক আছে, ওকে, আমি এখন নেক্সট অঙ্কে যাই, আমাদের বইয়ের নেক্সট অঙ্কে যাই। 1g 1 minus 1 plus cos x করতে হবে, এটা ইকুয়ালস টু হচ্ছে cos x। এই আচ্ছা, এটা তো আমি ধর লেফট হ্যান্ড সাইড থেকে যদি আগাই, sin square x কে ধর আমি লিখলাম 1 minus cos square x, যে আগে যে টেকনিক দেখা 1 minus cos square x কে কি আমি লিখতে পারি না? এটা তো হচ্ছে a square minus b square ফর্মে আছে, 1 square minus cos square,
তাহলে 1 প্লাস cos x 1 মাইনাস cos x কাটা যাবে, কাটা যাবে, তাহলে কি থাকে 1 মাইনাস cos x which is the same as দেখো 1 মাইনাস 1 প্লাস cos x 1 মাইনাস ওটা কাটা যাচ্ছে, তাহলে cos x থাকে, তাহলে শুধু cos x থাকে। দেখো does this make sense? তানজিম ঠিক আছে? হ্যাঁ তানজিম, you got it? Yeah, I got it. You got it. What about অনিন্দ্য? ঠিক আছে? ফাইজান, হ্যাঁ স্যার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক, কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি একটু মার্ক করে। এখন হচ্ছে আমরা একটু মোর কমপ্লিকেটেড অঙ্কের দিকে যাচ্ছি, তবে বেশি কমপ্লিকেটেড আমরা যাবো না, মানে খুব বেশি কমপ্লিকেটেড আসলে আমরা খুব একটা করবো না। আমি তাহলে নেক্সট সামে চলে যাই। নেক্সট সামটাতে ইউ উইল হ্যাভ টু ইউজ দিস টেকনিক, এই টেকনিকটা ইউজ করা লাগবে। এটা হচ্ছে কোনটা করলাম এখন, 1 জে করলাম মনে হয়, ওইটা হচ্ছে 1 জে ছিল, এখন হচ্ছে 1 কে। এটা দেখবো। এটা প্রুফ করো।